নমস্কার বন্ধুরা, পিয়ালি লাইফস্টাইল উইথ ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে বেলাবেলি ঝামেলা ছাড়া খুব সহজে তোমরা এই আলুর পরোটাটা তৈরি করে নিতে পারবে। তাহলে কিভাবে করলাম চলো দেখে নেওয়া যাক। ওটা করার জন্য এখানে দুটো আলু সেদ্ধ করে নিয়েছি। অবশ্যই তোমরা কিন্তু আলুটা সেদ্ধ করে নিবে। আলুটা সেদ্ধ করে নিলে কিন্তু আমার ভালো হবে। এবার এই গেটার নিয়েছি, গেটারের সাহায্যে আমি আলুটা গেট করে নেবো। আমি এইভাবে গেট করে নিচ্ছি, ইচ্ছে করলে তোমরা ম্যাশ করেও নিতে পারো। যেইভাবে তোমাদের সুবিধা হয় সেইভাবেই কিন্তু করে নিতে পারো। দেখো এইভাবে গেটার দিয়ে গেট করলে একটুও কিন্তু দানা দানা থাকবে না, একদম মিহি ম্যাশ করে এভাবে নিতে পারবে। আর হাত দিয়ে করলে অনেক সময় দেখা যায় হালকা একটু দানা দানা থাকে, আর দানা দানা থাকলে কিন্তু এই পরোটাটা একদম ভালো লাগবে না। এই জায়গায় আমি দুটো আলু নিয়েছি, তোমরা আলুটা কম বেশি করে নিয়ে নিতে পারো। তোমাদের যেরকম লাগবে সেই বুঝেই কিন্তু তোমরা আলুটা নিয়ে নেবে। এখানে সব কিছু ভালো করে আমি ম্যাশ করে নিয়েছি। দেখো গেটারের সাহায্যে যতটা মিহি হয় এমনি কিন্তু ততটা মিহি হবে না। এবার এর মধ্যে আমি স্বাদ অনুযায়ী লবণ নিয়ে নিলাম। 1 চামচ ধনেপাতা কুচি নিয়েছি। এগুলো তোমরা স্কিপও করতে পারো, কিন্তু যেহেতু শীতের দিন একটু ধনেপাতা দিলে এর গন্ধটা কিন্তু আমার খুব ভালো লাগে। দুটো লঙ্কা কুচি নিয়েছি, তোমরা যেরকম লঙ্কা খাবে সেই হিসাবেই কিন্তু নিয়ে নেবে। এর সাথে আমি চিলি ফ্লেক্স নিয়েছি। এবার দেখো সব একসাথে ভালো করে মেখে নেবো। এখানে আমি চামচ দিয়ে মাখছি, তোমরা চামচ বা হাত যেইভাবে সুবিধা হয় সেইভাবে মেখে নিতে পারো। এখন কিন্তু এর মধ্যে আমি তেল দেবো না। তোমরা ভাবছো যে আলু সেদ্ধ মাখছে কিন্তু তেল ছাড়া, ঠিক শুনো তো, তেল ছাড়াই কিন্তু আলু সেদ্ধটা আমি মেখে নেবো। আজকে দেখো মাখা বেলা ঝামেলা ছাড়া যে আলুর পরোটাটা এত সুন্দর হয় তোমরা মাখলে বিশ্বাস করবে না। এখানে সব কিছু মিশিয়ে নিয়েছি। এবার এই মাখাটা আমি এক সাইডে রেখে দেবো। আমি একটা ব্যাটার তৈরি করে নেবো। ব্যাটার তৈরি করার জন্য এখানে দেখো 1 বাটি আটা নিয়েছে। আটাটা তোমরা কম বেশি করে নেবে, ওতে কিন্তু আটা দিয়ে করার জন্য, কারণ আটাটা কিন্তু আমাদের স্বাস্থ্যের পক্ষে খুব ভালো। এর মধ্যে স্বাদ অনুযায়ী আমি লবণ নিয়ে নিলাম। ভাজা মশলার গুঁড়ো নিয়েছি। এই মশলার গুঁড়ো দেওয়াতে এটাকে আরও ভালো লাগবে। একটু ম্যাগির মশলা দিলাম, এটা দিলে কিন্তু খেতে চটপটা লাগবে। আর তোমরা যদি ইচ্ছে করো তাহলে স্কিপও করতে পারো। 2 চামচ আমি সুজি নিয়ে নিলাম। এই সুজিটা দেওয়াতে এই বাইন্ডিংটা সুন্দর হবে, আর প্রতিটা পরোটা কিন্তু খুব সুন্দরভাবে উঠবে। 1/2 চামচ হলুদ নিয়ে নিলাম। এবার প্রথমে শুকনো উপকরণগুলো একবার এইভাবে মিশিয়ে নেব। উপকরণগুলো এইভাবে মিশিয়ে নিলে তাহলে এটার মাখাটাও কিন্তু খুব ভালো হবে। শুকনো উপকরণগুলো মেশানো হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আমি ঘরে থাকা রুম টেম্পারেচারের জল নিয়ে নিলাম। খুব বেশি গরম বা খুব বেশি ঠান্ডা কিন্তু জল নেব না। হ্যান্ড উইক নিয়েছি, এর সাহায্যে আমি ভালো করে আটাটা মিশিয়ে নেব। তোমাদের যেইভাবে সুবিধা হয় সেইভাবে নিও। আর একসাথে কিন্তু খুব বেশি জল নেবে না, একসাথে জল নিলে কিন্তু পাতলা একটা ব্যাটার তৈরি হবে, তখন কিন্তু ভালো হবে না। যদি মনে হয় যে পাতলা ব্যাটার তৈরি হয়েছে তখন একটুখানি আটা এর সাথে মিশিয়ে নিতে পারো। আর এইভাবে অল্প অল্প জল দিয়ে যদি একটা ব্যাটার তৈরি করো তাহলে কিন্তু একদম পারফেক্ট ব্যাটার তৈরি হবে। কিন্তু এর মধ্যে আর কিছুই মেশাতে হবে না, এখানে সামান্য একটু জল লাগবে। এবার এটা ভালো করে মিশিয়ে নেবো, আর এরকমভাবে মেশাতে হবে যাতে এর মধ্যে জাম না থাকে। 3 মিনিট আমি মিশিয়ে নিচ্ছি, এর মধ্যে কিন্তু একটু দানা দানা থাকবে না। বন্ধুরা এখানে ব্যাটারটা দেখো তৈরি হয়ে গিয়েছে। আর একবার তোমাদের ব্যাটারটা আমি দেখিয়ে দিচ্ছি। এই দেখো ব্যাটারটা কিন্তু এরকম ঘনত্ব তৈরি করে নিতে হবে। এখানে সুজি দেওয়া রয়েছে তাই কিন্তু ব্যাটারটা এখন করে সাথে সাথে করা যাবে না। তবে আমি 5 মিনিট ব্যাটারটা ঢাকা দিয়ে রাখবো। এবার এদিকে কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল নিয়ে নিলাম। এখানে 1 চামচ তেল নিয়েছি, খুব বেশি কিন্তু তেল লাগবে না। তেলটা গরম করে নেব। এখানে দেখো আরও 4টে আলু সেদ্ধ করে নিয়েছি। এবার এই আলুগুলি দিয়ে খুব তাড়াতাড়ি কিন্তু তোমরা তরকারি করতে পারবে। সকালে যখন ব্রেকফাস্টে আমাদের অনেকটা দেরি হয়ে যায় তখন এইভাবে আলু সেদ্ধ করে তরকারি করলে খুব তাড়াতাড়ি কিন্তু তরকারিটা হয়ে যাবে। আর এর সাথে যদি থাকে আলু পরোটা, জাস্ট অসাধারণ লাগবে। জলদি তোমরা বানিয়ে এইভাবে সকালে ব্রেকফাস্টও খেতে পারো বা স্কুল কলেজে টিফিনেও কিন্তু দিতে পারো। খুব বেশি কিন্তু টাইম লাগে না। এভাবে আমি আলুটা আগে প্রেসার কুকারে সেদ্ধ দিয়ে নিয়েছি। অনেকে আবার সুগারের ভয়ে আলু খেতে চায় না, কিন্তু ভালোবেসে খেতে পারবে, কারণ এখানে আলুটা সেদ্ধ করে সেই জলটা ফেলে দিয়েছি। বলতে বলতে এখানে আমার আলুগুলো কাটা হয়ে গিয়েছে। তেলটাও গরম হয়ে গিয়েছে, একটা শুকনো লঙ্কা সম্বাদ দিলাম। এখানে কারি পাতা নিয়েছি, কারি পাতাটা সম্বাদ দিয়ে দিলাম। 1 সেকেন্ড ভেজে নিয়েছি। এবার এই জায়গায় 1/2 চামচ সর্ষে নিয়েছি, আর 1 সেকেন্ড ভেজে নেব। এখানে দেখো সম্বারটা কিন্তু হয়ে গিয়েছে। এবার এই জায়গায় যে আলুগুলো কেটে রেখেছিলাম আলুগুলো নিয়ে নিলাম। আলুটা এর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে 1 মিনিট কষিয়ে নেব। আজকে একটু অন্যরকমভাবে আলুর তরকারিটা রান্না করছি।
এইভাবে রান্না করে দেখতে পারো, অল্প সময় রান্না খেতেও ভালো লাগে। এরপর এখানে স্বাদ অনুযায়ী লবণ নিয়ে নিলাম, এর সাথে আমি প্রয়োজন মতো হলুদ নিয়ে নিয়েছি ও হাফ চামচ মানে এই জায়গায় 1/2 ইঞ্চি আদা কুড়িয়ে নিয়েছি, ইচ্ছে করলে তোমরা বেটেও নিতে পারো। আর এর সাথে মাঝারি সাইজের একটা পেঁয়াজ একদম ঝিরি করে কেটে নিয়েছি, আমি নিয়ে নিলাম। এবার এর সাথে আমি ভালো করে মশলাগুলো মিশিয়ে কষিয়ে নেব। সামান্য একটু জল নিয়েছি, তাহলে মশলাটা কষানো সুন্দর হবে। আর এই মশলাটার থেকে যতক্ষণ না কাঁচা গন্ধ যায় ততক্ষণই কিন্তু কষাতে হবে। এর মধ্যে আমি 1/2 চামচ জিরের গুঁড়ো নিয়ে নিলাম। এখন সব মশলাগুলো নেড়েচেড়ে এইভাবে 1 থেকে 2 মিনিট কষিয়ে নেব। দেখো অনেকে তো অনেক রকমভাবে খেয়েছে, একবার এইভাবে আলুর তরকারিটা রান্না করে দেখতে পারো। আলুর পরোটা বা রুটি বা লুচি সব কিছুর সাথে কিন্তু দুর্দান্ত লাগবে। এখানে কিন্তু ঢাকা দেবো না, এইভাবে মিডিয়াম আগুনে আমি মশলাটা কষিয়ে নেব। খুব জোরে আগুন দেবো না, নিচে দিয়ে লেগে যাবে, তখন কিন্তু খেতে ভালো লাগবে না। এখানে মশলাটা দেখো কষানো হয়ে গিয়েছে, এবার উষ্ণ গরম জল দিয়ে দিলাম। এখন এর মধ্যে আমি 1/2 চামচ লঙ্কার গুঁড়ো দিয়েছি। আগে কিন্তু তোমরা খেয়াল করেছো আমি লঙ্কার গুঁড়ো দিইনি, তাই লঙ্কার গুঁড়োটা এখন দিয়ে এর সাথে নেড়েচেড়ে মিশিয়ে আরও 1 মিনিট কষিয়ে নেব। এইভাবে অল্প অল্প করে মশলা কষালে মশলা কষানোও কিন্তু খুব সুন্দর হবে। এখানে মশলাটা কষানো হয়ে গিয়েছে, এই দেখো আলুগুলো কিন্তু একদম সেদ্ধ হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আবারও গরম জল নিয়ে নিলাম, খুব বেশি জল নেব না, কারণ এটা ঝোল কিন্তু ভালো লাগবে না, একটু গা মাখা করব, তাই খুব বেশি জল নেওয়ার প্রয়োজন নয়, যেহেতু আলুটা আগে সেদ্ধ করে নিয়েছি। সব কিছুর সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এখন 1 থেকে 2 মিনিট এইভাবেই ফুটিয়ে নেব। 2 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি সামান্য একটু মিষ্টি দিলাম। এই আলুর তরকারির মধ্যে সামান্য একটু মিষ্টি না দিলে কিন্তু খেতে একদম ভালো লাগবে না। এবার মিষ্টিটা এর সাথে নেড়েচেড়ে আরও 1 মিনিট এইভাবে রান্না করব, তাহলে এই চিনিটা গলে কিন্তু আলুর সাথে খুব সুন্দরভাবে মিশবে। খুব চটজলদি এইভাবে তোমরা আলুর তরকারিটা রান্না করতে পারো। এদিকে ঢাকনাটা আমি খুলে নিলাম। এখানে যে ব্যাটারটা তৈরি করেছে দেখো, আর একবার একটু নেড়ে নিলাম। এখানে যে সুজিটা দেওয়া হয়েছে, সুজিটা কিন্তু এইভাবে ভিজিয়ে রাখলে খুব সুন্দর এর সাথে সেট হয়ে যাবে। এবার এই জায়গায় আলু সেদ্ধটা মেখে রেখেছিলাম, এখানে প্রথমে আমি 1/2 আলু দেবো। আলু কিন্তু আমি একসাথে মেশাবো না, কারণ একসাথে মেশালে কিন্তু এটা ভালো হবে না। করে এই আলুটা এই ব্যাটারের সাথে মেশালে কিন্তু খুব সুন্দরভাবে মেশানো যাবে। একসাথে মেশাতে গেলে একটু দানা দানা ভাব থাকতে পারে, আর একসাথে মেশাতে গেলে খুব অসুবিধাও হতে পারে। এইভাবে অল্প অল্প করে মেশাবে, ব্যাটারটা যত পারফেক্ট হবে ততটাই কিন্তু সুন্দর হবে। এরপরে আমি বাকি যেই আলু সেদ্ধটা রয়েছে সেই আলু সেদ্ধটা আমি নিয়ে নিলাম। এবার এই আলুটা এর সাথে মিশিয়ে নেব। তোমরা তো অনেকে অনেক রকমভাবে আলু পরোটা করে খেয়েছে, একবার এইভাবে করে খেয়ে দেখতে পারো। মাত্র 10 মিনিটে কিন্তু তোমরা এই আলুর পরোটাটা তৈরি করে নিতে পারবে। মেশানো হয়েছে আর ব্যাটারটা কিন্তু একটু গাঢ় হয়ে গিয়েছে। এর মধ্যে সামান্য আরেকটু জল নিয়ে নিলাম। এই ব্যাটারটা ভালো করে মিশিয়ে নেব। বেশি পাতলা বা খুব বেশি কিন্তু ঘন করবো না, মিডিয়ামভাবে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। আলুটা নিয়েছি, ভালো করে কিন্তু ব্যাটারটা মিশিয়ে নিতে হবে, যাতে আলুটা একটু দানা দানা ভাব না থাকে। এখন দেখো ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে, আর ব্যাটারের ঘনত্বটা তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি। এই দেখো, খুব বেশি পাতলা বা খুব বেশি কিন্তু ঘন করে নি, এইভাবে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। বন্ধুরা এদিকে কিন্তু আলুর তরকারিটা হয়ে গিয়েছে দেখো, আর এর থেকে বেশি টানাবো না, তাহলে আলুটা কিন্তু যখন ঠান্ডা হবে আরও কিন্তু এই ঝোলটা টেনে নেবে। এবার আমি নামিয়ে নেব। এইভাবে অল্প সময়ে এই আলুর তরকারিটা করে নিতে পারো। তরকারিটা দেখতে যতটা সুন্দর হয়েছে এতে কিন্তু ততটাই সুস্বাদু হয়। এবার এই আলুর তরকারিটা এক সাইডে আমি রেখে দিলাম। এটা করার জন্য এখানে দেখো একটা তাওয়া বসিয়ে দিয়েছি। এবার তাওয়াটা ভালো করে প্রথমে গরম করে নিয়েছি, উপর দিয়ে আমি 1 চামচ সাদা তেল নিয়ে নিলাম। এই তেলটা পুরো তাওয়াতে ভালো করে লাগিয়ে নিচ্ছি, আর খুব বেশি কিন্তু এখানে তেল নিতে হবে না, খুব সামান্য, মানে এখানে আমি বড় চামচের 1/2 চামচ নিয়েছি। পুরো তাওয়াতে তেলটা ভালো করে লাগিয়ে নিয়েছি। এখন এখানে যে ব্যাটারটা তৈরি করে নিয়েছে দেওয়ার আগে এইভাবে একটু নেড়ে নিলাম। এবার এক হাতে আমি প্রথমে ব্যাটারটা নিয়ে নিলাম। এবার এই ব্যাটারটা এর উপর দিয়ে আমি দিয়ে দিলাম। আর এখন কিন্তু একদম মিডিয়াম আগুন করতে হবে, খুব জোরে কিন্তু আগুন দেওয়া যাবে না। আমি প্রথমে হাতাটা দিয়ে এইভাবে হালকা একটু পাতলা করে দেবো, খুব বেশি কিন্তু মোটা আমি পরোটাটা করব না, কারণ খুব বেশি পরোটা মোটা করলে ভালো লাগবে না।
এই জায়গায় আমি আর হাফ চামচ নিয়ে নিয়েছি, টোটাল এই জায়গায় আমি 1.5 চামচ নিয়েছি। এইভাবে আমি ঘুরিয়ে দিলাম। এবার এটা একটা গোল রাউন্ডের মতো করে নিচ্ছি। দেখো যতটা পারবে তোমরা একটু পাতলা পাতলা করে নেবে। এরকম করে নিচ্ছি, তোমরা ইচ্ছে করলে এর থেকে আরেকটু বড়ও কিন্তু করে নিতে পারো। সুজি দিয়েছি, সুজি দেওয়াতে কিন্তু পরোটাটা খুব ক্রিসমি হবে, খেতেও খুব ভালো লাগবে। এইভাবে মিডিয়াম আগুনে 1 থেকে 2 মিনিট রেখে দেবো, তাহলে নিচেরটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে যাবে। খুব জোরে আগুন দেওয়া যাবে না, তাহলে উপর দিয়ে ভাজা হবে আর নিচের দিয়ে কাঁচা থাকবে, তখন কিন্তু খেতে একদম ভালো লাগবে না। বন্ধুরা পরোটাটা 1 পিঠ হয়ে গিয়েছে, একটু ছাড়িয়ে নিচ্ছে। এই দেখো কি সুন্দর ছেড়ে দিচ্ছে। এই দেখো এই পিঠটা একইভাবে হালকা লাল করে ভেজে নেব। বড় চামচের 1 চামচের একটু কম আমি সাদা তেল নিলাম। এবার তেলটা আমি পুরো পরোটার মধ্যে এভাবে ছড়িয়ে দিচ্ছি, উপর ও নিচে সমানভাবে কিন্তু এইভাবে নিতে হবে। এবার এইভাবে পুরো পরোটার মধ্যে লাগিয়ে নিলাম। মিডিয়াম আগুন এখন পরোটাটা হালকা লাল করে ভেজে নেব। এই পিঠটাও কিন্তু হালকা লাল করে পরোটাটা ভেজে নিয়েছি। এবার এই পরোটাটা উল্টিয়ে নিলাম। দেখো এবার একটুখানি মিডিয়াম টু হাই আগুনে পরোটাটা কিন্তু করতে হবে, কারণ এইভাবে একটু জোরে আগুন দিলে পরোটাটা খুব সুন্দর ফুলবে। আজকে খুব সাধারণভাবে আলুর পরোটাগুলো তৈরি করেছি। তোমাদের কীরকম লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। নতুন কোনো বন্ধু এই ভিডিওটি দেখতে আসলে ভালো লাগলে একটা লাইক শেয়ার ও কমেন্ট করো ও সাবস্ক্রাইব করে পাশে থেকো, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছিয়ে যায়। পরোটাটা তৈরি হয়ে গিয়েছে, এবার আমি নামিয়ে নেব। একইভাবে আমি বাকি পরোটাগুলোও ভেজে নেব। একইভাবে এই বাকি পরোটাগুলো আমি ভেজে নেব। বন্ধুরা এখানে সব পরোটাগুলো আমি তৈরি করে নিয়েছি। এগুলো দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু ততটাই টেস্টি হবে। যে তোমরাও কিন্তু বানিয়ে নিতে পারবে। আর এর সাথে আলুর তরকারিটা কিন্তু দারুণ হয়েছে। আর পরোটাটা দেখো কতটা নরম ও কতটা সফট হয়েছে। ছোট বাচ্চার থেকে বড় বা বয়স্ক সবাই কিন্তু খেতে পারবে। যাদের দাঁত নেই তারাও কিন্তু খুব ভালোবেসে খেতে পারবে। আর এর সাথে এই আলুর তরকারিটা দারুণ লাগে। পরোটার রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার ও কমেন্ট করো ও সাবস্ক্রাইব করে পাশে থেকো, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছিয়ে যায়। আর এইভাবে আলুর তরকারির সাথে পরোটা খেয়ে কী এরকম লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না।